সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের গুরুত্ব। জুমা ও ঈদের সালাত সীমিত পরিসরে মুসলিমদের মাঝে সাম্য ও ঐক্য সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে, কিন্তু বিশ্ব মুসলিমের মাঝে সাম্য ও ঐক্য সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে একমাত্র হজ। ইহরাম বেঁধে লাব্বাইক বলে যখন হারাম শরীফের চতুর্দিক থেকে মানুষ ছুটে আসে এবং বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে থাকে, তখন সাদা কালো, ছোট বড়, ধনী দরিদ্র সকল ভেদাভেদ লোপ পায়। জগৎসমূহের স্রষ্টা আমাদের একমাত্র প্রভুর ডাকে সাড়া দিয়ে তারা সেখানে হাজির হয়। সাম্য প্রতিষ্ঠায় সেখানে সুগন্ধি ব্যবহার করা, টুপি, পাজামা, পাগড়ি পরিধান করা নিষিদ্ধ। এমনকি মাথার চুল পর্যন্ত ছেঁটে ফেলতে হয়। হজ ব্যতীত এমন কোনো অনুষ্ঠান নেই যা এক ভিন্ন ভিন্ন দেশের এত ভিন্ন ভিন্ন বংশের ও বর্ণের মানুষকে একই রূপে চিত্রিত করতে পারে। সাম্যের অপূর্ব চিত্র ফুটে ওঠে যখন সবাই একত্রে চিরশত্রু শয়তানকে পাথর নিক্ষেপ করে, সাফা মারোয়ায় দৌড়ায়, আরাফার ময়দানে অবস্থান করে, মিনায় গমন করে এবং আল্লাহর রাহে একত্রে পশু কুরবানি করে। ফলে দুনিয়ায় প্রচলিত ভেদাভেদের কথা মনে স্থান পায় না। এমন অকৃত্রিম সাম্য ও ঐক্য আর কোথাও দেখা যায় না। বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজ। মুসলমানদের ইতিহাসে সর্ববৃহৎ ইসলামী মহাসম্মেলন হচ্ছে হজ। এটি আদায়ের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান পবিত্র মক্কা নগরীতে মিলিত হয়। নানাবিধ ভিন্নতা থাকা সত্ত্বেও এ সময় সকলে ভাই ভাই হয়ে সম্মিলিতভাবে হজের কার্যাবলী সম্পাদন করে থাকে, একে অপরকে সহযোগিতা করে। ফলে মুসলমানদের মাঝে বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি হয়। মহান আল্লাহ বলেন, وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। এবং মানুষের নিকট হজের ঘোষণা দিন, তারা আপনার নিকট আসবে মক্কায় পায়ে হেঁটে ও সর্বপ্রকার ক্ষীণকায় উটের পিঠে আরোহণ করে। তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। সূরা আল হাজ আয়াত ২৭। হজ পালনের সময় সবার পোশাক একই ধরনের থাকা। সকালে সম্মিলিত কণ্ঠে আওয়াজ করে বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ হাজির, হে আল্লাহ, আমরা তোমার দরবারে হাজির। এক অতুলনীয় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পৃথিবীর সকল প্রান্তের মানুষ একত্রিত হয়। ফলে বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি দেখার ও জানার সুযোগ হয়। তাদের মাঝে আলোচনা করার এবং সাম্য সমস্যা সমাধানের পথ তৈরি হয়। জিলহজের ৯ তারিখ আরাফার ময়দানে ইমাম সাহেব বিশ্ব মুসলিমের উদ্দেশ্যে জ্ঞানগর্ভ খুতবা দেন। জিলহজের ৯ তারিখ তাতে আগামী বছরের জন্য মুসলিম উম্মাহর করণীয় বর্জনীয় বিষয়ে দিক নির্দেশনা থাকে। হজ থেকে শিক্ষা লাভ করে আমরা বিশ্ব ভ্রাতৃত্বের প্রতি উদ্বুদ্ধ হব, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সাম্য প্রতিষ্ঠার শপথ নেব। প্যানেল আলোচনা, হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য শিরোনামে তোমার প্যানেল আলোচনা করে সমাজ ও সাম্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা বিশ্লেষণ করে উপস্থাপন করো। ওমরা আরবি শব্দ, অর্থ হলো ভ্রমণ করা, কোনো স্থানের জিয়ারত করা। হজের নির্দিষ্ট দিনগুলো তথা ৮ জিলহজ থেকে ১৩ জিলহজ পর্যন্ত ৬ দিন ব্যতীত বছরের যে কোনো সময় ইসলামী শরীয়ত ৮ থেকে ১৩ জিলহজ ৬ দিন ব্যতীত ইসলামী শরীয়ত নির্ধারণ পন্থায় কাবা শরীফ তাওয়াফ ও সাফা মারওয়া সাই করাকে ওমরাহ বলে। ওমরাহের ফরজ ২টি, ইহরাম বাঁধা, বাইতুল্লাহর তাওয়াফ করা। ওমরা এর ওয়াজিব ২টি, সাফা ও মারওয়ার মাঝে সাই করা, মাথা মুন্ডন করা অথবা চুল ছাঁটা। ওমরা এর সুন্নত, ইহরামের আগে গোসল করা, গোসল সম্ভব না হলে উজু করলেও চলবে, একটি চাদর ও একটি সেলাইবিহীন লুঙ্গি পরিধান, ইহরাম বাঁধা, উঁচু স্বরে তালবিয়া পাঠ করা, তাওয়াফের সময় ইজতিবা করা। ইজতিবা হলো ডান বগলের নিচ দিয়ে চাদর পেঁচিয়ে বাম বগলের উপর রাখা, সম্ভব হলে হাজরে আসওয়াদ চুম্বন করা। ইহরাম বাঁধার পূর্বে গোঁফ, চুল ও নখ কেটে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইহরামের জন্য প্রস্তুতি নিতে হবে। গোসল সম্ভব না হলে অজু করে
নিলেও যথেষ্ট হবে। অতঃপর তা আতর বা সুগন্ধি থাকলে ব্যবহার করতে হবে, তবে সেন্ট ব্যবহার করা নিষেধ। এরপর মিকাত থেকে উমরা এর নিয়ত ইহরাম বাঁধতে হবে। সেলাইবিহীন দুটি কাপড়, চাদর ও লুঙ্গির মতো পরিধান করতে হবে। এই কাপড়ের রং সাদা হওয়া উত্তম। ইহরামের কাপড় পরিধানের পর 2 রাকাত সালাত আদায় করে উমরা এর নিয়ত করার সঙ্গে সঙ্গে তালবিয়া পাঠ করতে হবে। পুরুষগণ জোরে জোরে আর নারীরা আস্তে আস্তে তালবিয়া পড়বেন। এরপর কাবা শরীফ 7 বার তাওয়াফ করতে হবে। হজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করে আবার হাজরে আসওয়াদের নিকট গিয়ে তাওয়াফ শেষ করতে হবে। এভাবে 7 চক্কর দিতে হবে। সম্ভব হলে হাজরে আসওয়াদ চুম্বন করতে হবে, আর সম্ভব না হলে ইশারা করে হাতে চুম্বন করলেও যথেষ্ট হবে। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমে বা এর পেছন বরাবর কিছু দূরে, এখানে সম্ভব না হলে মসজিদে হারামের যেকোনো স্থানে 2 রাকাত তাওয়াফের সালাত আদায় করতে হবে। অতঃপর কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 3 চুমুকে জমজমের পানি পান করতে হবে। অতঃপর 7 বার সাফা মারোয়ার মাঝে সাইবা দৌড়াতে হবে। সাফা মারোয়ার মাঝপথে 2 সবুজ চিহ্নের মধ্যবর্তী স্থানে পুরুষদের জোরে দৌড়াতে হবে। সাইয়ের জন্য নির্ধারিত কোনো দোয়া নেই। সাই সমাপ্ত হলে মাথা মুন্ডন বা মাথার চুল ছোট করে ছেঁটে নিতে হবে। এভাবেই উমরা সম্পূর্ণ হয়ে যাবে এবং ইহরামের পর যা এই হারাম ছিল তা হালাল হয়ে যাবে। উমরা এর ফজিলত: সক্ষম হলে সারা জীবনে একবার উমরা করা সুন্নতে মুআক্কাদা। আর সুন্নতে মুআক্কাদা হলো ওই কাজ যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পালন করতেন এবং অন্যদের তা পালন করতে তাগিদ দিতেন। এটা যখনই করা হোক তার জন্য প্রতিদিন ও বরকত রয়েছে। তবে রমজান মাসে উমরা করার ফজিলত বেশি। রাসূলুল্লাহ বলেছেন, নিশ্চয়ই রমজান মাসের উমরা একটি হজের সমান। উমরা পালন করলে মহান আল্লাহর হুকুম পালন করা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পরিপূর্ণভাবে পালন করো। সূরা বাকারা আয়াত 196। উমরাহ বান্দার গুনাহসমূহ মোচন করে দেয়, দরিদ্রতা দূর করে জীবনে সচ্ছলতা আনয়ন করে। মুহাম্মদ সাল্লাম বলেন, তোমরা হজ ও উমরার আদায় করো, কেননা হজ ও উমরা দারিদ্র্য বিমোচন করে ও গুনাহ দূর করে দেয়। ঠিক সেভাবে যেভাবে হাফরের আগুন লোহা, সোনা ও রূপা থেকে ময়লা দূর করে দেয়। হাফরের আগুন, তিরমিজি। তিনি আরও বলেন, এক উমরা থেকে পরবর্তী উমরা এর মধ্যবর্তী সময়ে সংঘটিত সগীরা গুনাহের জন্য কাফারা বা প্রায়শ্চিত্ত করে। বুখারী। উমরা একটি ফজিলতপূর্ণ ইবাদত। যাদের সামর্থ্য আছে তাদের জীবনে অন্তত একবার উমরা পালন করা উচিত। মুহাম্মদ সাল্লাম জীবনে 4 বার উমরা পালন করেছেন। সুতরাং আমরা উমরার পালনের নিয়ম-কানুনগুলো ভালোভাবে জানব এবং যখনই সামর্থ্য হবে তখন তা আদায় করব। প্রতিবেদন: তোমরা বাস্তব জীবনে হজ, কুরবানির শিক্ষার প্রয়োগ ও অনুসরণের ক্ষেত্রসমূহ বিগত সেশনগুলোর আলোচনার ভিত্তিতে তুমি উল্লিখিত বিষয় অনুশীলন বা চর্চার ক্ষেত্রসমূহ চিহ্নিত করে 300 শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করো।